সিজেপির আন্দোলনে যোগ দেওয়া যুবক এবং তার বাবাকে মারধরের অভিযোগ। 13ই আগস্ট বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতে বর্ধমান মেডিকেলে মৃত্যু হয় যুবকের বাবা শেখ মোহাম্মদ মাফিকের। 13ই আগস্ট বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতে বর্ধমান মেডিকেলে মৃত্যু হয় যুবকের বাবা শেখ মোহাম্মদ মাফিকের। মেন ছিল পাঁচজনে মিলে মেরেছে। পাঁচজনে ফেরার পথে দ্বিতীয়বার মেরে আমার ফোন ডিলিট করে দিয়েছে, আমার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম থেকে সবকিছু ডিলিট করেছে, ফেসবুক থেকে সবকিছু ডিলিট করে ফোনটা আমার নিয়ে নিয়েছে। দেখো ভাই, অন্যান্য ধর্মের মতো একজন বিধর্মী মৃত্যু হয়েছে বললে আমি এখানে উপহাস করব সেরকম ইচ্ছা বা সেরকম সংস্কার আমার নেই। আমি ভাই যুক্তিতে কথা বলে এবং যুক্তিযুক্ত কথা বলে থাকি। বাঁকুড়ায় একজন সিজেপি সমর্থক যারা আগে দিল্লিতে প্রোটেস্ট করেছিল ছাত্রদের হিসাবে, এবং এরা বর্তমানে যেসব প্রাথমিক বিদ্যালয় আছে, সরকারি বিদ্যালয় আছে, সেইগুলোতে খারাপ অবস্থা নিয়ে এখন এরা ভিডিও করছে। তা বলতে গেলে ভাই এরা সঠিক কাজই করছে, এক কথায় বলতে গেলে সঠিক কাজ করছে। তো সিজেপি যখন ছিল না তার আগের থেকেই বা আমি শুরু করে দিয়েছি, এটা তো হালে আসলো বলে। আমার তো সে কবে থেকে শুরু হয়েছে এই বিষয় নিয়ে, তো সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখন এখানে বিজেপির নামে এফআইআর করা হয়েছে, বলছে বিজেপির সমর্থকরা এনার বাড়ি ভেঙে দিয়ে গেছে, এরপর আঘাত করেছে। তো এখন যেটা বলছে ভাই মানতে হবে, কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী উনি বলেছে যে বিজেপির কোনো হাত নেই। তো ভাই সেই ঘটনা হয়ে গেল যখন জাকির নালায়েক বলছিল যে কাশ্মীরে যে হামলা হয়েছে তাতে আমাদের ইসলামের সাথে কোনো হাত নেই। তো এখানে বা শুভেন্দু অধিকারী যখন বলেছেন যে এতে কোনো বিজেপির হাত নেই, তো সেই হিসাবে সেই ইকুয়াল টু ভাই মানতেই হয় যে সঠিক কথায়। ওখানে বলছে যখন এদের হাত নেই, এখানে বলতে হবে যেখানে হাত নেই। তো উনি বলছে এগুলো দুষ্কৃতী, এরা দুষ্কৃতারাই কাজ করেছে, তো সেটাই মানা হচ্ছে। যখন ওটা হতে পারে তখন এটাও হতে পারে, এটাই মানতে হবে ভাই। আমি ভাই হচ্ছে কী বলবো, কোনো এদিক ওদিক করা বাটি না, আমি সঠিক কথা বলে দিই। তো উনি বলেছে এরা দুষ্কৃতী, এবং 5 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল এবং 3 জন গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীকালে এদের সাথে কী হবে, এদের মুক্তি দেবেন বা এদের শাস্তি দেবে, এ কোনো বিচার ভাই আমি জানি না এইসব বিষয়ে। তো তোমরা এইসব বিষয় ভাই খেয়াল রাখো। আর আমি যদি দেখি পরবর্তীকালে আরও কোনো বিপক্ষে কোনো কথা আসছে, তো সেসব বিষয়ে না কথা বলবো। এক কথা বলছি ভাই, তোমরা আমার মুখে কোনোদিনও কোনো ভালো কথা বা কারো কোনো দিন সুনাম শুনতে পারবে না, সেটা তোমাদের কাজ। তোমরা সুনাম করো, তোমরা কংগ্রেসের সুনাম করবা করো, তোমরা বিজেপির সুনাম করবা করো, তোমরা মুসলিম লীগের সুনাম করবা করো, আর তোমরা জাকির নালায়েকের সুনাম করবা করো। কিন্তু এক কথায় বলতে গেলে এই যে সিজেপির যেই ব্যক্তিরা এখন স্কুল, রাস্তা এবং হাসপাতাল নিয়ে যেসব ভাই ভিডিও করে দেখাচ্ছে, এইগুলো করে দেখাচ্ছে যেগুলো ভুল, এগুলো শুধরাতে হবে, সেগুলো আমি সাপোর্ট করছি, এখন সাপোর্ট করছি, যতক্ষণ উমার খালিদের নামে এরা জয় না শুরু করে দেয়। তো এদের হচ্ছে এখন সাপোর্ট করতে হবে, কারণ এরা এখন সমাজ উন্নয়নের কাজ করছে। এরা এখন লাভ জিয়াদের মতো, এই হোটেল জিয়াদের মতো এরা ঘৃণ্যত কাজ করছে না। তাই যেই ধর্মীয় লোক না কেন বর্তমানে যখন স্কুল, কলেজ, প্রাইমারি স্কুলের উন্নয়নের কথা বলছে, সেটি আমাদের মাথায় রেখে এদেরকে সাপোর্ট করতে হবে। তো এটা হচ্ছে কথা। বাকি আর এত সব ঘটে যা সত্ত্বেও আমি এখনও সেকুলার হতে পারিনি এবং জীবনেও সেকুলার হতে পারবো না, কারণ আমার মাথায় যেসব জিনিস ভাই ঢুকে গেছে সেটা আমি জানি এবং সেটি সর্বদা চিরন্তন সত্য থাকবে। আমি বিজেপিকে সমর্থন নাও করতে পারি, আমি মুসলিম লীগকে সমর্থন নাও করতে পারি, আমি কংগ্রেসকে সমর্থন নাও করতে পারি, কিন্তু আমি আমাকে সমর্থন করি এবং আমি নিজের জ্ঞানকে সমর্থন করি। হতে পারে ভাই হিন্দু ধর্ম নামে যে জন্মগত যেগুলো হিন্দু আছে, জন্মগত হিন্দু, কর্মগত কেউ হিন্দু না, কর্মগত হিন্দু কেউ হতে পারেনি, কর্মগত সনাতনী বা কর্মগত বৌদ্ধিস্ট কেউ হতে পারেনি। যদি সে কর্মগত বৌদ্ধিস্ট হয় তাকে আমি সর্বদা সাপোর্ট করি এবং সর্বদা সাপোর্ট করতে থাকবো। বাকি অন্যান্য মজহবের কথা আলাদা ব্যাপার, ওগুলো আলাদা, কিন্তু এরা শুধু জন্মগত হিন্দু, কর্মগত হিন্দু ধরেনি। এই ছেলেটি যদি লাভ জিহাদ করতো, এই ছেলেটি যদি কোনো গুন্ডামি করতো, তাহলে মানতাম যে জিনিসটা ভাই হয়েছে কিছুটা। কিন্তু এই যখন প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন, এদিকে স্কুল উন্নয়ন, হাসপাতাল উন্নয়ন, এই সব নিয়ে কথা বলছে, তো সেখানে আমার বলার অধিকার নেই বা সেখানে এদের মারধর করার অধিকার নেই। তারা এরা এগুলো করতে পারে, এদের অধিকার আছে, কারণ এরাও বা স্কুলে পড়ার যোগ্য, এরাও বা হাসপাতালে যাওয়ার যোগ্য। এরা যদি অন্যায় করতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরা যখন এই কাজ করেছে তোমাদের মারাটা অন্যায় হয়ে গেছে। তোমরা এদেরকে মারধর করছো, এটা তোমাদের সর্বত্রভাবে অন্যায় এবং তোমরা কুলাঙ্গার, একথা বলতে গেলে। তো বাকি যার যা মতবাদ হতে থাকবে।